পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা একটা করে উত্তর পাওয়া যাচ্ছে অবশেষে, কিন্তু এক একটি উত্তরের পর তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। দেশে কি গণতন্ত্র নেই, নাকি গণতান্ত্রিক পরিবেশটাই নেই যেখানে দেশের মিডিয়া নিরপেক্ষভাবে কোনো সংবাদ পরিবেশন করতে পারে? আসলে খবরগুলো পাওয়ার জন্য কেন আমাদের নির্ভর করতে হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমের কাছে? বিদেশের মাটিতে বসে বিদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান, এবং মাত্র দুটো প্রশ্নের উত্তরেই খুলে গেছে মোদী সরকারের পোল। কি রকম? সংখ্যাটা স্পষ্ট করে না বললেও অনিল চৌহান যা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে পাকিস্তানে হানার সময় ভারতীয় বায়ুসেনার বিমান ধ্বংস হয়েছে। ভারতীয় ফৌজের ক্ষয়ক্ষতি আমাদের কাছে অবশ্যই অত্যন্ত খারাপ খবর, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খারাপ খবরটিকেই সুকৌশলে তার সরকারের ভালো খবর বলেই চালানোর চেষ্টা করে যাচ্ছেন কয়েকদিন ধরে। বিরোধী রাজনৈতিক দল ছাড়াও প্রকৃত সাংবাদিকদের দাবি ছিল ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়ে কিছু ধোঁয়াশা থেকে গেছে, তা সরকার স্পষ্ট করে জানাক। কি বলেছেন সিডিএস, তার বক্তব্য এবং তার বিশ্লেষণ নিয়ে আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সিঙ্গাপুরে এখন চলছে সাংগ্রিলা বৈঠক। মূলত প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। 3 দিনের এবারের এই বৈঠকে যোগ দিয়েছে মোট 47টি দেশ। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যেমন আছেন, তেমন আছেন আমেরিকার মন্ত্রীও। ভারতের তরফ থেকে আছেন আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রথমেই বলি এই সিডিএস পদটি সম্পর্কে। এই পদটি মোদী সরকারের আমলে তৈরি। ভারতের 3টি সেনা দল, স্থল, বায়ু এবং নৌসেনার প্রধানদের উপরে সমন্বয়ের জন্য এই পদটি তৈরি করা হয়েছে। সিডিএস এর উপরে দেশের রাষ্ট্রপতি, যিনি সংবিধান অনুযায়ী ভারতের সেনার সর্বাধিনায়ক। তাই সাংবিধানিক পদ বাদ দিলে এই সিডিএসকেই দেশের সর্বোচ্চ সামরিক পদ বলা যেতে পারে। বিশ্বের সর্বত্র আমাদের দেশের মতো গদি মিডিয়া নেই, আছে স্বাধীন নিরপেক্ষ সংবাদ মাধ্যম। এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোন সরকারকেই রেয়াত করে না। কোন দেশে কোন প্রধানমন্ত্রী প্রশ্ন থেকে পালিয়ে বেড়ান তা তারা গ্রাহ্যের মধ্যেই আনেন। সুযোগ পেলেই তারা তীক্ষ্ণ প্রশ্ন করে। ব্লুমবার্গ টিভির তরফ থেকে তেমনি মাত্র 2টি প্রশ্নে নড়ে গেছে মোদী সরকারের এতদিনের তৈরি করা জমি। ব্লুমবার্গ টিভির সাংবাদিক সরাসরি জিজ্ঞাসা করেছিলেন জেনারেল, একটি প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। পাকিস্তান বলছে আপনাদের 6টি জেট বিমান ধ্বংস করেছে, এটা কি আপনি কনফার্ম করবেন? অনিল চৌহান কোনো সংখ্যা কনফার্ম করেননি, কিন্তু মেনে নিয়েছেন বিমান ধ্বংস হয়েছিল। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যুদ্ধ বিমান ভেঙে পড়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কেন ভেঙে পড়ল সেটাই গুরুত্বপূর্ণ। মানে সংখ্যা কনফার্ম না করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন পাকিস্তানের আক্রমণে ভারতের বিমান ভেঙে পড়েছে। অনেকটা কূটনৈতিক আমলার মতো তিনি বলেছেন, জেট বিমান ধ্বংস হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কেন ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ। নাছোড়বান্দা বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকের পরের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, যুদ্ধ বিমানের সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, ভালো দিক হলো আমরা বুঝতে পেরেছিলাম কোথায় রণকৌশলগত ভুল হয়েছে, তার সংশোধন করা হয়েছিল। 2 দিন পরে রূপায়ণ করাও হয়। আমাদের সমস্ত যুদ্ধ বিমান ফের উড়েছিল, দূরপাল্লার নিশানায় আক্রমণও করেছিল। এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরেই বিরোধী দল কংগ্রেস বলেছে দেশকে এতদিন বিভ্রান্ত করে এসেছে মোদী সরকার। সত্যিই কি তাই? এর আগে রাহুল গান্ধী ঠিক এই প্রশ্নটি তুলেছিলেন। একই প্রশ্ন তোলেন অন্য বিরোধীরাও। বিরোধী ছাড়াও বিজেপিরই প্রাক্তন সাংসদ সুব্রমণিয়াম স্বামীও দাবি করেছিলেন ভারতের 5টি বিমান ধ্বংস করেছে পাকিস্তান। স্বামীর দাবি ছিল এটা দেশের ক্ষতি এবং এই ক্ষতির বিষয়টি চেপে যাচ্ছে মোদী সরকার। কিন্তু এর কোনো উত্তর দেননি নরেন্দ্র মোদী। আর আমাদের দেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় এই প্রশ্নটি
করে উঠতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার। অনিল চৌহান অবশ্য 6 সংখ্যার ক্ষতির কথা সরাসরি উড়িয়ে দিয়েছেন, কিন্তু তার এই সাক্ষাৎকারে প্রকাশ্যে এসে গেছে মোদী সরকারের সত্য গোপনের কথা, আর তার সামনে এনে দিয়েছেন দেশের সেনাকর্তাই। তার এই বক্তব্যকে আর মিথ্যে বা দেশদ্রোহীর কথা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় নরেন্দ্র মোদী বা তার সমর্থকদের কাছে। পহেলগামের সন্ত্রাসী হানায় 26 জন নিরীহ ভারতীয়ের মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশের সহানুভূতি পেয়েছিল ভারত, কিন্তু অপারেশন সিন্দুরের সময় ভারত কাউকে পাশে পায়নি। এর উপরে ভারতের বিদেশ মন্ত্রী বলে দিয়েছিলেন তারা অপারেশন সিন্দুর শুরু করার আগে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করার কথা পাক সরকারকে জানিয়ে দিয়েছিলেন, এবং এই প্রসঙ্গেই কয়েকদিন আগে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন আতঙ্কবাদের বিষয়ে আপনি পাকিস্তানকে কেন বিশ্বাস করেছিলেন? এর কোনো জবাব কিন্তু আসেনি মোদী সরকারের কাছ থেকে। কেন? এবং এর সঙ্গেই রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, আগাম খবর পেয়ে যাওয়ায় আমাদের যুদ্ধ বিমানগুলোকে কি পাকিস্তান টার্গেট করার সুযোগ পেয়ে গিয়েছিল? অপারেশন সিন্দুরের পর ভারতের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি সম্পূর্ণ চেপে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাঁপিয়ে পড়েছিলেন বিহারের নির্বাচনী প্রচারে। অর্থাৎ সেনার ক্ষয়ক্ষতির কথা তিনি মুখেও আনেননি। দেশের মানুষ সত্যিটা জানতে পারলে তার রাজনৈতিকভাবে ক্ষতি হবে বলেই কি তিনি আশঙ্কা করেছিলেন? ভারতের আসল সমস্যা কিন্তু এখানেই, যেখানেই যার যত ক্ষয়ক্ষতি হোক না কেন, কিছুতেই নরেন্দ্র মোদীর ইমেজের যেন কোনো ক্ষতি না হয়। দেশের স্বার্থে ঘা পড়লেও কিছু এসে যায় না গদি মিডিয়া, আর তাই সাধারণ মানুষ এখন গদি মিডিয়া থেকে সরে আসছেন দ্রুত হারে। সংঘর্ষের সময় এইসব টিভি চ্যানেলের টিআরপি তাই আইপিএল ম্যাচের পুরনো রেকর্ডিং দেখার চেয়েও কম হয়ে যায়। এ নিয়ে আমার করা ভিডিওটি ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখলাম। ভারতে রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে গত কয়েক বছর ধরেই রীতিমতো বিতর্ক চলেছে। মনমোহন সিং এর সরকারের আমলে যত টাকায় এবং যত সংখ্যক রাফাল বিমান কেনার চুক্তি হয়েছিল, মোদী সরকার এসে তা বাতিল করে দেয়। এরপর মোদী সরকার অনেক বেশি টাকায় অনেক কম সংখ্যক রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে বলে অভিযোগ ওঠে। 2019 সালের লোকসভা ভোটের আগে এই বিষয়ে রাহুল গান্ধীর ক্রমাগত প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা ওঠে, কিন্তু ভারতের প্রতিরক্ষার গোপনীয়তার অজুহাতে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এবার সেনাকর্তা অনিল চৌহান স্বীকার করেছেন ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, তবে ওই যুদ্ধ বিমানগুলো রাফাল কিনা তার জবাব কিন্তু তিনি এখনো দেননি, যদিও আন্তর্জাতিক মিডিয়া এগুলোকে ফ্রান্সের রাফাল বিমান বলেই দাবি করেছে। আসলে রাফাল বিমান কেনার সময় এই যুদ্ধ বিমানকে এতটাই অপরাজেয় বলে দাবি করা হয়েছিল যে এখন তার উত্তর খোঁজার সময় এসে গেছে। আর সেই কথাটাই কি কার্যত ঘুরিয়ে বলেছেন সিডিএস? তবে অনিল চৌহানের এই সাক্ষাৎকারের পরে বিষয়টি আর এখন শুধু ফৌজের ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ রইল না। বিরোধী পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে ভারত পাক সংঘর্ষে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জনগণকে জানানো উচিত বলে আরো একবার দাবি করেছেন। কিন্তু মুশকিলটা তো অন্য জায়গায়। এই এপিসোডের শুরুতেই যে কথাটা বলেছিলাম, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা একটা করে উত্তর পাওয়া যাচ্ছে, আর একটা উত্তরের পর জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন উঠছে, ফৌজের ক্ষয়ক্ষতি হলে সেটা কি দেশের ক্ষয়ক্ষতি নয়? আর দেশের ক্ষয়ক্ষতি হলে কি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা নিয়ে সিঁদুর উৎসব পালন করেন? কি করে সিঁদুর খেলা চলে বিজেপির? পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর জনসভার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে তীব্র আক্রমণ করেছেন, এবং এই আক্রমণের দুদিনের মাথায় বিজেপির বহু আলোচিত সিঁদুরদান উৎসব কিন্তু পিছিয়ে গেছে বলে খবর আসছে। হিন্দি দৈনিক ভাস্করের দাবি 9 জুন মোদী সরকারের 11তম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী সিঁদুরদান উৎসব হবে। ওই খবর প্রকাশের 3 দিনের মাথায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া ওই খবরটিকে ফেক বলে জানিয়েছেন। শুধু তাই নয়, মধ্যপ্রদেশে
গত 3 দিনে তার 7ম জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আর সিঁদুর নিয়ে কোনো রা কাটেননি। অথচ অপারেশন সিঁদুরের পরের প্রথম জনসভায় রাজস্থানে তার বক্তৃতায় তিনি তার শিরায় গরম সিঁদুর বইছে বলে একেবারে যাত্রাপাটির ঢঙে ডায়লগ দিয়েছিলেন। আর মধ্যপ্রদেশের জনসভায় মোদীর বক্তৃতায় কি জানা গেল তার রক্তের গরম সিঁদুর এখন ঠান্ডা হয়ে গেছে? এর উপর গোদের উপর বিষ ফোড়ার মতো এসে গেছে অনিল চৌহানের এই সাক্ষাৎকার। আর যে প্রশ্নের উত্তর নেই তা হলো, কেন বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই এই সংঘর্ষ বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প? ভারত কেন তার হুমকির কাছে মাথা নোয়ালো? তেলেঙ্গানার মন্ত্রী উত্তম রেড্ডি বলেছেন, বারবার জানতে চাওয়া হয়েছে যে সংঘর্ষের সময় ভারতের যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে কিনা, কিন্তু জবাব মেলেনি। সরকারের অবশ্যই স্বচ্ছতা থাকা জরুরি। গণতন্ত্রে বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বদলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের কৃতিত্ব ব্যক্তিগতভাবে নিতে মরিয়া চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। ছবি কাট আউট লাগানো হচ্ছে দেশ জুড়ে। রেলের টিকিটে প্রধানমন্ত্রীর ছবি আগে কখনো দেখা গেছে ইন্দিরা গান্ধীর সময়? অথচ গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি। সংসদে দাঁড়িয়ে ইন্দিরার মতো কেন তিনি তার বক্তব্য দিতে পারছেন না? তবে মুখ্যম প্রশ্নটি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তার প্রশ্ন, কেন এই বিষয়টি প্রথমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানানো হলো? কেন এসব তথ্য প্রথমে দেশের নাগরিকদের, দেশের সাংসদদের জানানো হয়নি? আসল রহস্যটা কিন্তু এখানেই। কেন নরেন্দ্র মোদী দেশের সব মানুষকে তার প্রশ্নহীন অন্ধভক্ত ভাবছেন? নরেন্দ্র মোদীর কি এ ব্যাপারে জবাব দেওয়া উচিত? আপনি কি মনে করেন? জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।